গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। আর আজ হচ্ছে শনিবার। এখন ঘড়ির কাঁটা ওই 8:30টার ঘরে। যথারীতি সকালবেলা উঠেছি, একটু লেটে উঠেছি। উঠে যথারীতি ঠাকুর ঘর করে গোপালকে তুলেছি। গোপালকে তুলে এখন চলে এসেছি চা করতে। 2 কাপ চা যথারীতি আমার আর গৌরীদির 2 কাপ চা করেছি। এখন চাটা খাবো। খেয়ে তারপরে রান্না টান্না সব কিছু কালকে আমি জোগাড় করে রেখেছি, কারণ আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি। কেন আছি, যদি কারণটা হয় বা যদি মানে যার জন্য তাড়াহুড়ো করছি সেটা যদি হয় তাহলে অবশ্যই আপনাদের জানাবো, সবটাই তো দেখাবো। তা সেই জন্যই সব কিছু কাটাকুটি রেডি করে রেখেছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন চাটা খেয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। জোগাড় যন্ত্রতে একটু করে রেখেছিলাম, বললাম না কাল রাত্রিরে একটু কেটে বেটে রেখে দিয়েছিলাম, তা বাকিটা আজকে এখন করে নিলাম। যেরকম কালকে এই ফুলকপি আলুর তরকারিটা কেটে রেখেছিলাম, এখন চাল ভেজালাম, এখন বেগুন কেটে নুন হলুদ মাখালাম, মাছ বার করে এখন মাছে নুন হলুদ মাখালাম। আর এখানে টমেটো ছেঁচে নিয়েছি, লঙ্কা পেস্ট ফুরিয়ে গেছে তাই লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে একটু টক দই ফেটিয়ে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে মাছের মশলা, আর এটা হচ্ছে ফুলকপির মশলা। মাছের মশলাটা আজকে আদা পেঁয়াজ রসুন দিয়ে মাছটা করব না, আজকে করব হচ্ছে দই সর্ষে। এখানে আছে হচ্ছে পোস্ত, সর্ষে আর কাজু, চালমগজ আর সাদা তিল পেস্ট করা, তিনটে আর কি, এই এতগুলো পেস্ট করে রেখে দিয়েছি। আর এর সাথে টক দই দিয়ে পোনা মাছটা করব। আর এখানে ফুলকপিতে রেগুলার যে মশলাগুলো পড়ে সেগুলো তো আছেই, তার সাথে একটু এই পেস্টটা দিয়েছি, শুধু সর্ষেটা বাদ দিয়ে একটু ওই পোস্ত কাজু আর সাদা তিল চালমগজ একটু পেস্ট আছে এটার মধ্যে, ফুলকপিটার মধ্যে। আর এটার মধ্যে সর্ষে দেওয়া আছে। এই পোনা মাছটা করবো টক দই সর্ষে দিয়ে, দই সর্ষে, ব্যাস। আর এখন আটা তো এখানে আমি কালকে মেখেই রেখেছিলাম, এখানে আটা মাখাই আছে, এখন ঝটপট রুটিটা বানিয়ে ফেলবো। চলুন। আর এদিকে এখন আমি রুটিগুলো করে নিচ্ছি, কারণ মাছে সবে নুন হলুদ মাখিয়েছি, বেগুনেও তাই সবে নুন হলুদ মাখিয়েছি। তা সেই জন্য ফার্স্টে ভাবলাম যে প্রথমে নুন হলুদটা মাখিয়ে নিই, নুন হলুদটা বলছি, রুটিটা করে নিই। রুটিটা করে নিয়ে তারপরে রান্নার দিকে চলে যাবো। রুটিগুলো হয়ে গেছে। এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিলাম, আর এদিকে এখন ফুলকপি আলুগুলো ভেজে নেব, এদিকে ফুলকপি আলুর তরকারিটাও বসিয়ে দেবো। এখানে রান্নার অনেকটাই এগিয়ে গেছে, এখানে ভাত ঢেলে দিয়েছি, ভাত হয়ে গেছে। এখানে ফুলকপি আলুর তরকারিটা ঘি ভাজা মশলা গরম মশলা দিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। আর এখানে মাছ ভাজাটা হচ্ছে, মাছ ভাজাটা হলেই মাছের ঝাল হয়ে যাবে। আর এখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি টিফিন, কারণ ওর তো একটু খেতে দেরি হয়, তাই রুটি আর বেগুন ভাজা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর অ্যাকোয়াগার্ড চলছে, আমার জল টল সব ভরা হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা একটু দেখিয়ে দিই,
আজকের ওয়েদারটা হচ্ছে ঠিক এই রকম, পুরো মেঘলা আকাশ। মানে আজকে মনে হচ্ছে পুজো পুজো। আর আমাদের এখানে সামনে যে এই যে পুজোর যে প্যান্ডেলে যে গেটটা হয় না, দাঁড়ান, এই যে দেখতে পাচ্ছেন, আবছা আসছে লাইটের জন্য, দাঁড়ান দেখাতেই পাচ্ছে, এই যে এই যে এই যে দেখতে পেয়েছেন, এই যে এখানে লাইটের আমাদের গেটটা হয়ে গেছে, গেটটা হয়ে গেছে। কালকে লাইট জ্বেলেছিল, খুব সুন্দর লাগছিল রাত্রিবেলা। মানে পুরো মানে মনে হচ্ছে, এবার মনে হচ্ছে যে পুজো সামনে এসে গেছে। আর আজকে সকালবেলা বৃষ্টি হচ্ছিল, একটু আগেও একটু ঝিরঝির করে হলো। তো এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ্দুর আছে কিন্তু সেই গরমটা নেই। আর মেঘ আছে হালকা, মনে হচ্ছে আজকে পুজোর আকাশ, সেই মানে মেঘ, হালকা রোদ্দুর। তো চলুন দেখতে থাকুন বন্ধুরা। এখন আবার অনেকক্ষণ বাদে ফিরে এসেছি। এখন রান্নাবান্না সেরে স্নান টান করে নিয়েছি। এখন বাজে হচ্ছে সকাল 11:30। আর এখন একটু আমরা সাজুগুজু করে ড্রেসও করে নিয়েছি। এই যে আমার মেয়ে আর আমি, এই যে এরকম লুক দিয়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের পুজোর কিছু টুকটাক শপিং করতে, কারণ আমার মেয়ের এখনও অবধি কিচ্ছু হয়নি, আর একটা সপ্তাহ মাত্র পুজোর বাকি। তা সেই জন্যই যাওয়া। তা চলুন, যেতে যেতে দেখতে তো মানে যতটুকু তুলতে পারবো ততটুকু তো দেখাবই। তা চলুন তাহলে যাই। এই যে এখন আমরা সবাই বসে পড়েছি গাড়িতে যাচ্ছি। চলুন যাই, যতটুকু মানে কতটুকু কি দেখাতে পারবো জানি না, যতটুকু তুলতে পারবো আপনাদের সাথে শেয়ার করব। আমরা আছি এখন ট্রেন্সের ভিতরে গিয়ে। তো হয়তো আমাকে ভিডিও করতে দেবে না, আমার গলা আপনাদের কাছে পৌঁছেছে কিনা আমি বলতে পারবো না। আমি এই যে ট্রেন্সে এসছি এখন, বারাসাত স্মার্ট বাজার। এখন ট্রেন্সের ভিতরে আমাকে ভিডিও করতে দেবে কিনা দেবে না, কারণ বারণ আছে। সেই জন্য এখানেই মানে ক্যামেরার ভেতরে নিয়ে যেতে পারবো না। তা কতটা কী ক্যাপচার করতে পারবো আমি জানি না, যতটুকু করতে পারবো আপনাদের সাথে শেয়ার করে দেবো। তা চলুন তাহলে ভেতরে ঢুকবো। আর বাইরে প্রচণ্ড রোদ, বিভৎস রোদ। ট্রেন্সে তো আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে। ট্রেন্সে আমাদের যা যা কেনার সব কেনা হয়ে গেছে। এবার ট্রেন্স থেকে যাচ্ছি বারাসাত শ্রীগুরু বস্ত্রালয়। যাচ্ছি। আমাদের ফ্লাইওভারের মুখটায় নামিয়ে দিয়েছে, আর শান্টু নামিয়ে দিয়েছে এখানে। এখন আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি শ্রীগুরু বস্ত্রালয়। সেই যে এখন মার্কেট অনেকটাই ফাঁকা আছে, যেহেতু দিনের বেলা আর গরমও পড়েছে, তো যার জন্য। আর এখন দুপুরটা হয়ে গেছে, এখন ঠিক ওই স্নান করে খাওয়া দাওয়ার টাইমটা, যার জন্য মার্কেট অনেকটাই ফাঁকা। ট্রেন্সেও আমরা ফাঁকা পেয়েছি, যার জন্য অনেকটা সময় মানে হয়ে গেছে। আমাদের জ্যামেই যা সময় লেগেছে। আর দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা রয়েছে। বাবু কাকু দাঁড়িয়ে আছে, এই যে পুরো ফাঁকা। এখানে কুর্তির দোকান দেখেছিস? দেখ, বাবু কাকু চিনতে পারিনি কিন্তু দেখতে পারিনি। চলুন, পর এখানে লাইন দিয়ে দোকান, সব জামা কাপড়ের, বাচ্চাদের। প্রচুর জামা কাপড়ের দোকান। এইসব দোকান থেকে মার্কেট করলে কত ভালো হয় না? প্রচুর খুঁজতে, মানে এগুলো ঘুরতে হয়, এই অ্যাকচুয়ালি বার্গেনিং করতে হবে।
প্রচুর জামা কাপড়ের দোকান, পর লাইন দিয়ে জামা কাপড়ের দোকান যাচ্ছে। এদিকেও আছে, এটা একটা জুতোর দোকান। এই দেখুন জুতোর দোকান। আর এই যে আমরা এখন চলে এসেছি সিগুড়ো বাসতলায়। চলুন ভেতরে যাই। নিচটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে পুরোটাই শাড়ির কাউন্টার, পুরোটাই শাড়ির কাউন্টার। একটু প্লেনের ওপর মানে হালকা কাজে, হালকা কাজের ওপর। ভালো, এটা এটা ভালো, এটাই ভালো। ওটা বার করবেন, ওটা বার করবেন, এটা বার করবেন। ভালো এটা। আমি এখান থেকে যেটা নিলাম সেটা হচ্ছে হ্যান্ডলুমের কাউন্টার। এই যে প্রচুর হ্যান্ডলুমের শাড়ি রয়েছে এখানে, 800,000 থেকে শুরু। আর এখানে আমার আইডিয়াতে এখানে ঢাকায়ের কাউন্টার। আর এখানে যত ফ্যান্সি শাড়ি আছে সেগুলোর কাউন্টার এখানে পর চলছে, প্রচুর আছে প্রচুর। আর এখানে যে হ্যান্ডলুমের শাড়িগুলো ঝুলছে এখানেও প্রচুর শাড়ি আছে হ্যান্ডলুমের, সেগুলো হচ্ছে 800,000 এরকম দাম সব এগুলোর। এই শাড়িটা কি সুন্দর না, হোয়াইটের ওপর তুতে। পাল্টাবো? হ্যাঁ, বিল হয়ে গেছে। আর এখানে হচ্ছে সব আপনার পিওর সিল্ক আছে, বমকাই আছে, কাঞ্জিবরম আছে, প্রচুর স্টক এখানে। এখানেও তাই, এখানেও আপনার নাম মানে বমকাই, পৈঠানি সমস্তটা। চল, আমাদের শাড়ি কেনা ডান হয়ে গেছে। ওই যে আমার হাজব্যান্ডের হাতে শাড়ির ব্যাগ ঝুলছে। চলুন এবার বেরিয়েও যাচ্ছি আমরা। আর আমাদের কোথাও কিছু কেনাকাটা নেই আপাতত। ও আইসক্রিম খাবো। আইসক্রিম। আর বন্ধুরা আসার পর এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে আর ক্যামেরা মানে সামনে আসার মতো কোনো ক্ষমতাই আর ছিল না। ওই রোদ্দুরে মার্কেটিং করেছি, তারপরে এসে 4টের সময় ভাত খেয়েছি। খাওয়ার পরে আর ইচ্ছা করছিল না তখন যে মানে রান্নার যে ফাইনাল লুক দেখাবো বা কথা বলবো। তারপরে সারা দুপুর আমাদের এখানে কারেন্ট ছিল না। এই গরমে এসিও চালাতে পারিনি, মাথার যন্ত্রণা করছিল, হাজার রকমের প্রবলেম দেখা দিয়েছিল। তাই যাই হোক, এখন সন্ধ্যাবাতি দিয়ে এখন আবার একটু বেরোচ্ছি, কারণ হাতে তো আর একদমই টাইম নেই, এতদিন যেহেতু বেরোয়নি। ওই টুকটাক কিছু কেনার আছে, কি কি কেনার আছে আমি অবশ্যই এসে দেখাবো। আর আজকে কি কি শপিং করলাম সেগুলো তো আমি পরে দেখাবোই ভিডিওব্লগে। তা চলুন তাহলে যাই, এসে দেখাবো যে আমি কি কি কিনে আনলাম। দুটোই লেমন দিন। রবিদের ভালো
এই চলে গেছে। এটা হাবিবের হেনা দিন। ওইটার কিন্তু স্লিপ কেটে দিই না, 8 টাকা 20 টাকা দেন। বোতল কত কত? কদিন লাগাবো? হ্যাঁ কোথায়? 3 দিন। 3 দিন। 2 দিন তো বটেই। দিন। কি হবে না কেন? রেড হবে তো? ওই যা কৌটোয় হবে তাই হবে। এটা বড় নিন দিন। চলুন বন্ধুরা, আমি তো চলে এসেছি, বললাম তো একটু বেরোচ্ছি। তা দেখতেই তো পেলেন কোথায় গেছিলাম, কসমেটিক্সের দোকানে গেছিলাম। এখনও কসমেটিক্স কেনা হয়নি, যদিও টুকটাক তো লেগেই আছে। আর বুঝতেই তো পারছেন, পুজো আসলে তো মানে কেনাকাটা লেগেই থাকে। তা চলুন কী কী কিনেছি একবার দেখিয়ে দিই। আমি এই শ্যাম্পুটা ইউজ করি, এটা ভীষণই ভালো শ্যাম্পু, লরিয়ালের। তা এটা শ্যাম্পু, এর সাথে এই সেম কন্ডিশনার আমি ইউজ করি। তা কন্ডিশনারটা দিতে পারলো না, বললো সোমবার মঙ্গলবার দিয়ে দেবে। তা এই একটা শ্যাম্পু নিয়ে এসেছি বড় প্যাক। আচ্ছা, একটা হেনা নিয়ে এসেছি হাবিবসের, দুটো মার্গো সাবানের লেমনের এ নিয়ে এসেছি, সাবান নিয়ে এসেছি, একটা ডাবর গুলাবরি এনেছি, স্নান করে মুখে মাখতে লাগে আমার। আচ্ছা, দুটো ওডোনিল এনেছি টয়লেট বাথরুমের জন্য। আর ক্ল্যাচার তো শুধু আমারই লাগে, আমার মেয়ের তো লাগে না, ওই জন্য একটা ব্ল্যাক আর একটা এই কালার এনেছি। আর এনেছি হচ্ছে এটা আমার মেয়ের, এটা হচ্ছে লিপ সাইনার। এটার ভেতরটা হচ্ছে দাঁড়ান, এই জন্য কিছুই না, লিকুইড ওই জেল টাইপের যেগুলো হয় ওইগুলো সাইন করবে ঠোঁটটাকে, লিপসটাকে। হোয়াইট কালার, একটা পিঙ্ক কালার ছিল কিন্তু সেটা ভালো না বললো, সেটাতে এই স্টিকটা ছিল না, বুঝতে পারছেন, এই জন্য এইটা নেওয়া হয়েছে। আর হচ্ছে আমার হাইলাইটারটা বললাম না ভালো না, ওই জন্য এই ইনসাইডের এই হাইলাইটারটা এনেছি। এটা খুব ক্রিমি, আমি একটুখানি টেস্ট করেছিলাম আঙুলে, এই দেখুন এখনও সাইন দিচ্ছে। আর খুব ক্রিমি ব্যাপারটা, মানে পাউডার টাইপের না যে ঝরে পড়ে যাচ্ছে, খুব ক্রিমি ইনসাইডের হাইলাইটার। এটা বেশি দাম নিল না, মাত্র 100 টাকা দাম নিয়েছে, যার জন্য নিলাম, একদম ছোট যদিও। আর এটা একটা বডি স্প্রে নিলাম, এটা আমার জন্য নিয়েছি। আর এটা লাপুর জন্য নিয়েছি, জানি না ভালো হবে কি না। এই দুটো বডি স্প্রে, ব্যাস এই হচ্ছে টুকটাক কেনাকাটা করেছি। আর এনেছি গাজর আর বিনস, ওখানে রাখা আছে। এই হচ্ছে টুকটাক কেনাকাটা করলাম। আর এখনও 3-4টে জিনিস কেনার আছে কসমেটিক্সের মধ্যে, যেরকম একটা পেন্সিল আইলাইনার কিনতে হবে, প্রাইমার লাগবে, মুখের সেটিং স্প্রে লাগবে একটা, আর একটা হচ্ছে কি জানো বাবাই, আরেকটা কি জানো আইলাইনার, আরেকটা যেন কি, আরেকটা কি বেশ ভুলে যাচ্ছি। আরেকটা হচ্ছে হাইলাইটিং ময়শ্চারাইজার। তা যাই হোক, এই হচ্ছে আপাতত আমাদের টুকটাক কেনা হলো। আর স্টেশনে গেলে ফুচকা খাবো না, এটা তো হতে পারে না, তাই আমি আর আমার মেয়ে দুজনেই ফুচকা খেয়ে আসলাম। এখন শরীরটা এতটা টায়ার্ড লাগছে, মানে কি বলবো, ভীষণ টায়ার্ড লাগছে। মানে সকালবেলা এক তো রান্না করে, সকাল সকাল উঠেছি, উঠে রান্না টান্না করে কোনো রকমে তাও স্নান করে গেছিলাম, সকালবেলা গিয়ে এসছি। আসার পর রোদ্দুরে তো হাঁটা পায়ে হয়েছেই, আসার পর তারপরে তো 4টের সময় খেয়ে উঠলাম, 4টে 4:30 বেজে গেল খেয়ে উঠতে, কারণ এসে পুজো করেছি, মেয়ে স্নান করলো, লাপ্পু স্নান করলো। তা যাই হোক, এইসব করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। তারপর তো বললাম সারা দুপুর কারেন্ট ছিল না, এসি চালাতে পারিনি, গরমে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তারপর সন্ধ্যাবেলা উঠেই কোনো রকমের সন্ধ্যাপাতি দিয়েই মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম, কারণ এই জিনিসগুলো টুকটাক কিনতে পুজোতে গিয়ে আসছে। আর এখন শরীর একদম টায়ার্ড হয়ে গেছে, মাথা যন্ত্রণা করছে, আর ভালো লাগছে না শরীর।
এখন ভাবছি গা ধোবো, ধুয়ে চুপচাপ বসে থাকবো। রান্নাবান্না কিছু করার নেই, সব কিছু করা আছে, অটোমেটিক্যালি ওই দিয়ে হয়ে যাবে। তা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে চলুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।